তিনটা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের লক্ষণ হলো তিনটা। ইযা হাদাসা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আকলাফা, সে ওয়াদা করলে খিলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, তার কাছে কেউ আমানত রাখলে সে আমানতে খেয়ানত করে। তিনটার একটা আলামত, তিনটার একটা লক্ষণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, 3 ভাগের 1 ভাগ মুনাফিক। কোন ব্যক্তির ভিতরে 2টা লক্ষণ থাকলে 3 ভাগের 2 ভাগ মুনাফিক। কোন ব্যক্তির ভিতরে যদি 3টাই লক্ষণ দেখা যায়, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, আর হজ করুক, আর যাকাত দেয়, সে একটা 16 আনা ডাইরেক্ট মুনাফিক। মুনাফিক হলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ওয়ালাম তাজিদ লাহুম নাসীরা, কশিন কালেও সে কোনো সাহায্যকারী পাবে না। এজন্য মুনাফিকের কোনো উপায় নেই। নবীজির জামানায় মসজিদে নববীতে নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করত আব্দুল্লাহ বিন উবাই, যার সম্পর্কে নবীজি বলেছেন হাজা রাইসুল মুনাফিকিন, এ শুধু মুনাফিক না, এটা মুনাফিকের সর্দার। তখন মসজিদ নববী খুব স্বাভাবিক ছিল, কিন্তু মুসাল্লিরা ছিল পাকা। এখন মসজিদে নববী 10 লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ আদায় করতে পারে। আপনারা অনেকেই গেছেন, আল্লাহ তাআলা আমাকেও মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ার সুযোগ দান করেছেন। আপনারা যারা গেছেন দেখেছেন, এইরকম একটা বরকতি মসজিদে বিশ্বনবী ইমাম, আর তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করছে আব্দুল্লাহ বিন উবাই। যে আব্দুল্লাহ বিন উবাইকে নবীজি বলেছেন মুনাফিক। এই আব্দুল্লাহ বিন উবাই যেদিন মারা যায়, তার একটা ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। সে একজন জলিল কদর সাহাবী। আব্দুল্লাহ বিন উবাই তার ছেলেকে ডেকে বলতেছে, খোকা, আল্লাহর রাসূল আমার প্রতি অখুশি আছেন। আমি ইন্তেকালের পরে আল্লাহর রাসূল যদি আমার মাগফিরাত কামনা করে দোয়া না করে, আমার কোনো উপায় হবে না। এই জন্য আমার ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের কোন একটা পোশাক দিয়ে যেন আমার কাফনের কাপড় পরিয়ে দেয়, আর তিনি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে আমাকে কবরে রাখে। হতে পারে বিশ্ব নবীর ইমামতিতে জানাজার নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। কত আশা ছিল তাদের। নবীজি জানাজায় উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এদের ভিতরে কেউ মারা গেলে তাদের জানাজার নামাজ আপনি পড়াবেন না। কার কথা? আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। সূরা তাওবা খুলে দেখেন, আল্লাহ তাআলা এরপরে বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর তাদের কবরের পাশে যেও আপনি তাদের জন্য দোয়া করবেন না, কবর জিয়ারত করবেন না। বিশ্বনবী দোয়া করলেও কাজ হয়নি, আর এখন আর কোন হুজুর দিয়ে জানাজা পড়ালে আমরা মুক্ত হব? আর এইরকম দোয়া কবুলের মতো বরকতি মানুষ তো আমরা আর পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা, যিনি ছিলেন আবু তালিব, সারা জীবন নবীজিকে কাকে কোলে করে মানুষ করেছেন। এই আবু তালেব যেদিন মারা যান, বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি আবু তালেবের পাশে বসে ডাক দিলেন, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আমি কথা দিচ্ছি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য আমি সুপারিশ করব। আবু তালেব পড়ল না। আবু তালেব দেখলো, আমি যদি পড়ি এতদিন যে রাজনৈতিক দলের সঙ্গে ঘুরি, এরা তো অখুশি হবে। আমাদের রাজনৈতিক দলের অনুসরণ করার কারণে আমাদের সব শেষ। এই জন্য আমাদের বাছাই করে নিতে হবে, কোন লোকের সঙ্গে চললে আখিরাতে মুক্তি পাবো, কোন লোকের সঙ্গে চললে আল্লাহ তাআলা খুশি হবেন। নবীজি বলেন, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া তাআলিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকবালাল ঈমান। যে ব্যক্তি কাউকে মহব্বত করলো তো আল্লাহ তাআলার জন্য করলো, কারোর সাথে শত্রুতা করলো তো আল্লাহ তাআলার জন্যই করলো,
কাউকে কিছু দিল তো আল্লাহ তাআলার জন্য দিল, কাউকে কিছু দেয়া থেকে বিরত থাকলো তো আল্লাহ তাআলার জন্য বিরত থাকলো, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, আল্লাহকে খুশি করতে পারল না। ওই অবস্থা আবু তালেব মারা গেলেন। নবীজি মনে মনে কষ্ট পেলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কসাসের 56 নম্বর আয়াত দিয়ে জিবরাইল ফেরেশতাকে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা আল্লাহু আ'লামু বিল মুহতাদিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয়ই আপনি তাকে হিদায়াত দিতে পারেন না যাকে আপনি মহব্বত করেন, কারণ হিদায়াতের মালিক আপনি না, হিদায়াতের মালিক আমি আল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। অতএব এটা কে পাবে? ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এটা আমি জানি। অর্থাৎ আপনি যে কালিমার দাওয়াত দিয়েছেন আপনার চাচাতো তা গ্রহণ করেনি। এই অবস্থায় আবু তালেব মারা গেল। এরপরেও নবীজি আবু তালেবের কবরের পাশে যে হাত তুলে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার বড় চাচা, দয়ালু চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। এরপরেও নবীজি দোয়া করতেছেন। কেন? নবীজির যখন দেখাশোনার মতো কেউ ছিল না, সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, শেল্টার দেওয়ার মতো কেউ ছিল না, এমন সময় আরবের মক্কা নগরে কাফের বেঈমানরা দল বেঁধে আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব তোমার ভাই বউকে ঠান্ডা করো, সে এত পাগল হয়ে গেল কেন? নতুন এক কালিমার দাওয়াত দিচ্ছে, এটাকে বন্ধ করে দিতে বলো। এর জন্য সে যদি পদ পদবি চায়, যদি চেয়ারম্যান মেম্বার হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, জায়গা জমি চায়, গাড়ি বাড়ি চায়, সুন্দরী মহিলা চায়, সুন্দরী মহিলা দিয়ে তাকে বিয়ে দিয়ে দেবো, তবুও তাকে এই দাওয়াত বন্ধ করে দিতে হবে। আর তা যদি সে বন্ধ না করে তাহলে তোমার ভাইপোকে আমাদের হাতে তোমরা ছেড়ে দাও। নবীজি বাসায় আসলেন। আবু তালেব ডাক দিয়ে বলল, ভাইপো ওরা দল বেঁধে এসেছিল, হুমকি দিয়ে গেছে। আল্লাহর নবী বললেন যে চাচা এই হুমকি তো আজকে নয়, লানার জুমান্নাকুম ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ইতিপূর্বে যে রাসূলরা এসেছিলেন তাদেরকে হুমকি দিয়ে বলা হয়েছিল, লানার জুমান্নাকুম, অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করা হবে, পাথর মেরে হত্যা করা হবে, কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে। অতীতের পয়গম্বরদেরকে বলা হয়েছে, আর আমারও তো বলবে না, স্বাভাবিক। কিন্তু চাচা টেনে রেখে দেন, ওরা যে জমি জায়গা দিতে চায়, ওরা যে গাড়ি বাড়ি দিতে চায়, ওরা যদি পদ পদবি দিতে চায়, এমপি মন্ত্রী বানায় দিতে চায়, ওরা সুন্দরী মহিলা আমার সঙ্গে বিয়ে দিতে চায়, এগুলো তো দেওয়া সম্ভব। এমনকি যে জিনিস দেওয়া সম্ভব না, যেমন আসমানের চাঁদ এবং সূর্য, ওরা যদি এক হাতে আমার চাঁদ এনে দেয়, আর এক হাতে যদি সূর্য এনে দেয়, তবু একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত থেকে আমি বিরত হব না। তাতে যা হবে হবে। যদি গুম করে দেয় তাও দেবে, আয়না ঘরে বন্দি করে যদি 12 বছর আটকায় রাখে, রাত্রে যদি পাশের মঞ্চে নিয়ে যায় তবু জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে কোনদিন আতাত করতে রাজি না। অতীতের পয়গম্বররা যেরকম করে গেছেন, এখন ওলামায়ে কিরাম দিনদার ইমানদার মুসলমানরা এখন তার নজির পেশ করতেছে সমগ্র বাংলাদেশে। আজকে জসিমউদ্দিন রহমানী সাহেব আসবেন, ওনার কাছ থেকে শুনবেন 11টা বছরের ভিতরে সূর্যের আলো দেখতে যাওয়া হয়নি। তার অপরাধ কি ছিল? তাদের আর কোন অপরাধ ছিল না, একমাত্র মহান মালিকের উপরে ঈমান এনেছে, এটাই তাদের ছিল অপরাধ। এছাড়া তাদের আর কোন অপরাধ ছিল না। সম্মানিত হাজিরিন, নবীজি বলে দিলেন আমি বিরত হব না। তাহলে হুমকি দিয়ে এগুলো বন্ধ করা যায় না। নবীজি দেখলেন সেই আবু তালেব সারা জীবন কোলে কাঁধে করে মানুষ করেছেন, নিজের সন্তান আলীকে অন্য বিছানায় শোয়ায় রেখে, আমি বাপ হারা মা হারা এতিম ভাইপোকে নিজের বিছানায় নিজের কোলের কাছে রেখে রাত্রে ঘুমিয়েছে এই সেই দয়ালু চাচা। আজকে তিনি মারা যাবেন, তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করার দরকার। তিনি আবু তালেবের কবরের পাশে যে বললেন, আল্লাহ
আমার চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা কোরআনের আরো একটা আয়াত দিয়ে জিবরাইল ফেরেশতাকে পাঠাবেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন মা কানা লিন নাবিয়্যি, কোন নবীর জন্য জায়েজ নেই, কোন নবীর জন্য শোভনীয় না, আল্লাযীনা আমানু আর কোন ঈমানদারের জন্য এটা জায়েজ নেই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন যে মুশরিকদের জন্য ক্ষমা চাবে, মাগফিরাত কামনা করবে, এটা কোন মুমিন বা কোন নবীর জন্য এটা জায়েজ নেই। এরপরে আর কোনদিন নবীজি কোন মুশরিকদের জন্য দোয়া করেননি। যেহেতু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের সকল কাজ করা দরকার, এই জন্য আল্লাহ তাআলার হুকুম যদি আমরা সম্পূর্ণ পালন না করি, ইবলিস শয়তান আল্লাহর অসংখ্য হুকুম মেনেছিল, কয়টা হুকুম অমান্য করেছিল? একটা হুকুম, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি সুজুদু, স্মরণ করো যখন ফেরেশতাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম লিআদম উসজুদু লিআদম, আদমের উদ্দেশ্যে সিজদা করো, ফাসাদাদু, অতঃপর সকলেই তারা সিজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সিজদা করেনি। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতু, আমি যখন তোকে নির্দেশ দিলাম কোন জিনিস তোকে বাধা দিল আদমকে তো সিজদা করলি না কেন? আল্লাহর প্রশ্নের জবাবে তর্ক করেছিল কি করে বেটা ইবলিস। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সেগুলো কোট করেছেন। আল্লাহ বলতেছেন আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে কোন জিনিস তোকে বাধা দিল, কোন জিনিস তোকে বাধা দিল, তখন সে বলল আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম, আমি তাকে সিজদা করব কেন? কেন তুই তার চাইতে উত্তম কি করে হলি? তোরও বানাইছি আমি, তাকেও বানাইছি আমি, তুই তার চাইতে উত্তম সেটা বুঝলি কি করে? ইবলিস শয়তান সেদিন বলেছিল খলাকতানি মিন নার, আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন দিয়ে। শব্দ লক্ষ্য করেন, খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, এ কথা অর্থ হলো মহান রবকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করা, ঠিক না? তুমি আমাকে সৃষ্টি করেছো খলাকতানি মিন নার, আগুন দিয়ে, ও খলাকতাহু মিন তিন, আর তাকে তুমি সৃষ্টি করেছো মাটি দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বমুখী, মাটির গতি হলো নিম্নমুখী। আল্লাহকে বলতেছি আল্লাহ তুমি আদমকে সিজদা করার জন্য আমাকে কেন নির্দেশ দিলে? আমি হলাম ঊর্ধ্বমুখী আর আদম হলো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী বস্তু কখনো নিম্নমুখী বস্তুর কাছে মাথা নত করতে পারে না। ইবলিস শয়তান যুক্তি দিচ্ছে আল্লাহ তোমার মনে হয় ভুল হয়ে যাচ্ছে, আমি আদমকে সিজদা করব কেন? আদম আমাকে সিজদা করুক। কিন্তু এই যে মহান মালিকের হুকুম, আল্লাহ তাআলার হুকুম যদি অমান্য করা হয় পরিণতিটা এরকমই হয়। যে ইবলিস শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করেছে, অথচ আল্লাহ তাআলার জন্য ওই বেটা যতটা সিজদা দিয়েছে। কোন কোন ব্যক্তি ব্যাখ্যা করেন ইবলিস শয়তানের সিজদাগুলো সমগ্র পৃথিবীতে যে এভারেজে বন্টন করা হয় এমন কোন জায়গা পাওয়া যাবে না যেখানে ইবলিসের সিজদা পড়েনি। এত সিজদা দেওয়ার পরেও চিরদিনের জন্য জাহান্নাম হয়ে গেল। তার কারণ কি? আল্লাহর হুকুম মানিনি। তবে ক্ষমা পেত যদি সে তওবা করত। এই জন্য আল্লাহ তাআলার হুকুম মানা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতুল আমানাত ইলা আহলিহা, তোমাদের কাছে যে গচ্ছিত আমানতটা যথাযথ মালিকের কাছে পৌঁছে দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর মানুষের মাঝে যখন তোমরা বিচার করবে আনতাহকুমু বিল আদলি, ইনসাফের সঙ্গে ন্যায় নীতির সঙ্গে তোমরা বিচার করবে। এমনটি হবে না শত শত মানুষকে খুন করার পরও বাংলাদেশের রাজপথে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আবার ৭১ সালে খুন খারাপের সঙ্গে জড়িত না হওয়ার পরেও তাদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। এরকম হয়েছে না? এটা অস্বীকার করা যাবে? সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার বিচার শেষ নয়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা বলতেছেন তোমার রব চাইতে বড়, সবচেয়ে বড় হোক, বড় হাকিম নন।
তিনি সবচেয়ে বড় বিচারক। আজকে যদি কেউ ইনসাফ যদি কায়েম না করে, বিচার করার ব্যাপারে যদি ন্যায্যতা নিশ্চিত না করে, এই বিচারকদের একদিন না একদিন আল্লাহর আদালতে দাঁড়ায় তাদেরকেও বিচার করা হবে। যখন না একজন খায়রুল ইসলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল, এখন ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড়ায় সে জামিন চাচ্ছে। এরা তৈরি করে গেছিল আন্তর্জাতিক আদালত, সেই আন্তর্জাতিক আদালতে এদেরই বিচার হচ্ছে। ওই আবু জেহেলের মতন ঘটনা ঘটেছে, নবীজিকে হত্যা করবে গর্ত করতেছে। নবীজিকে হত্যা করার জন্য আবু জেহেল যখন গর্ত করতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হচ্ছে, হে নবী, তোমাকে হত্যা করার জন্য গর্ত খোঁড়া হচ্ছে, তুমি একটু লক্ষ্য করে একটু দেখে নিও গর্তের ভিতর শেষ পর্যন্ত পড়ে কে, একটু দেখে নিও। সুর শুনে বোঝা গেল যে গর্ত করতেছে সেই একবার একসময় পড়বে, পড়ে গেল। পড়ে যাওয়ার আগে দলীয় লোকদেরকে উদ্দেশ্য করে বলেছিল, এই গর্তের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলে মারা হবে। সে যখন গর্তে পড়ে যাবে, তার চেহারা পরিবর্তন করে আমি আবু জেহেলের রূপ ধারণ করে আমাকে বলবে যে আমাকে বাঁচা, খবরদার তোরা বাঁচাবি না। সত্যি আবু জেহেল গর্তের ভিতরে পড়ে গেল। দলীয় লোকজন আসলো, তারা পাথর নিয়ে তার মাথায় মেরে সঙ্গে শেয়ার করে দেবে। হাত উঁচু করে বলল, তোরা কার মাথায় পাথর মারবি? আমি তো তোদের সেই দরদের নেতা। ওরা বললো, সে কথা নেতাজি আমাদের আগের থেকে বলে দিয়ে গেছেন। বললো, স্বয়ং আমি বলেছিলাম, আমি অস্বীকার করি না, স্বীকার করতে। তোরা একটু যে দেখে নবী বাড়ি আছে নাকি, আর আমার বাড়ি যে দেখ আমি বাড়ি আছে নাকি। আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি খুব বেশি দূরে না, আপনারা অনেকে দেখেছেন। এই কাবাঘর আর এই হলো নবীর ঘর, এর মাঝখানে হচ্ছে আবু জেহেলের বাড়ি। কাবাঘর আর নবীর ঘর এর মাঝখানে আবু জেহেলের বাড়ি, যেখানে আন্তর্জাতিক টয়লেট বানা দিয়েছে এখন একেবারে নিকটে। আবু জেহেলের বাড়ি খোঁজ করে দেখ, ওরা দেখলো আবু জেহেলের খোঁজ নেই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আছে। তার বোঝে গেল যে সেই নেতা তো পড়ে গেছে। ওরা চলে আসলো, এসব নেতা সর্বনাশ হয়ে গেল। আমরা তো খোঁজ নিয়ে দেখলাম সেই নবী বাড়ি আছে, তুমি বাড়ি নাই, তাই তুমি অরিজিনাল, তুমি পড়ে গেছো। আমরা দড়ি নামা দিচ্ছি, তুমি দড়ি ধরো, আমরা টেনে চলবো। যত দড়ি দেয় নিচের দিকে যায়, যত দড়ি দেয় নিচের দিকে যায়, দড়ি আবু জেহেলের হাতে স্পর্শ করে না। সুবহানাল্লাহ। আবু জেহেল এক পর্যায়ে চিৎকার দিয়ে সেদিন বলেছিল, সেই আলামিনের মহা অভিশাপে আমি পড়ে গেছি, আমার বিশ্বাস। ওই আলামিন যতক্ষণ পর্যন্ত গর্তের কাছে এসে বরকতি হাতে দড়ি না ধরবে, এই গর্তের ভিতর থেকে কশিন কারো আমি আবু জেহেলের ওঠা সম্ভব না, আমি উঠতে পারবো না। নবীজিকে ডাক দেওয়া হলো, সাথে সাথে নবীজি চলে আসলেন। আমাদের ডাক দিলে বলতাম আমার মারার জন্য এরকম ফান বেতন, আমি যাবো এখন, যেতাম আমরা। কিন্তু নবী গেলেন। কেন গেলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা তাকে দয়ালু করে পাঠিয়েছে। চলে আসলেন, নবীজি দড়ি ধরলেন, আবু জেহেল দড়ি ধরল, নবীজি টেনে উপরের দিকে চললেন। গর্তের উপরে উঠে মাথা উঁচু করে নবীজিকে দেখে বলল, এই ভয়ঙ্কর গর্তের ভিতর থেকে টেনে তুলে দিয়ে একটু উপকার তুমি আজকে আমাকে করেছো, আমি নেমো খারাপ না, আমি অস্বীকার করি না, কিন্তু তুমি যে আল্লাহর নবী এটা আমি বিশ্বাস করি না। তুমি আমাকে টেনে তুলেছো, এটা আমি স্বীকার করি, আমি নেব হারাম না, কিন্তু তুমি যে বিশ্ব নবী এটা আমি মানি না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, নিশ্চয়ই যারা মহা সত্যকে অস্বীকার করেছে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, তাদের পক্ষে উভয় সমান, তারা ঈমান আনবে না। যে ঈমান যদি আমরা আনি তার পরিপূর্ণভাবে আনতে হবে, আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুমগুলো আমাদের মানতে হবে। শুধু ঈমানদার বলে দাবি করলে আমাদের দায়িত্ব শেষ না। আবার অনেক মানুষ আছি, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে বসে আছি, পরকালে নাজাত পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, আসিবান নাস, মানুষ কি মনে করে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমি ঈমান এনেছি এই কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, আর তাদের কি পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, অতীতে যারা ঈমানের দাবিদার ছিল আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলাম,
তাদের দাবিতে তারা সত্যবাদী না মিথ্যাবাদী যাচাই করার জন্য তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। এজন্য মুমিনের পরীক্ষা জীবনে আসবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেখানে গোল আলু হয়ে থাকলে হবে না। গোল আলু হয়ে থাকলে মানে বাদ যাওয়া, গোল আলু হয়ে থাকা মানে সব শেষ হয়ে যাওয়া। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সব মানুষ আমার বিপক্ষে চলে যায়, আবার মহান মালিককে খুশি করতে হবে। এই জন্য যারা যারা আল্লাহকে খুশি করতে চায় না, তারা বিভিন্ন রকম মসিলা, বিভিন্ন রকম সুতো ছাতা দেয়। হয়তো মুসা আলাইহিস সালাম জামানে একটা লোক ছিল, খুব ধনী লোক, ছেলে মেয়ে ছিল না, আপনজন বলতে তার এক ভাইপো ছিল। একদিন রাতের অন্ধকারে থেকে হত্যা করে ফেলে পাশের গ্রামে একজনের দরজার কাছে লাশ ফেলে আছে। ফিরে এসে পরের দিন যে নিজে বাজি হয়ে এলাকার লোকের দোষী সাব্যস্ত করেছে, আমার চাচাকে তোমরা মারিছ, আমার চাচার হত্যা করার জন্য মুক্তিপণ দিতে হবে, রক্তপণ দিতে হবে, 100টা উট, তার 60টা হতে হবে গাভীন, যেগুলো বাচ্চা হবে, আর 40টা হাল চাষ করতে পারে, কৃষি কাজ করতে পারে, এইরকম 40টা হবে, 100টা দিতে হবে। ওরা তখন বললো, আমরা তো তোমার চাচাকে মারিনি, কারা হত্যা করেছিল আমরা জানি না, আমরা কেনই ক্ষতিপূরণ দিতে যাব। তখন দল বলে এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। কারণ মুসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা, যে কোনো মুহূর্তে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তা আল্লাহর কাছে একটু শুনে দেন, এই প্রকৃত অপরাধীকে, খুনিকে আপনি একটু জানায় দেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুকুম করতেছেন তোমরা একটা গাই গরু জবাই করো। কি গরু? গাই গরু, বাকারাতুন, গাই গরু, পুরুষ গরু না, গাই গরু জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বললে, হে মুসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো নাকি, পরিহাস করতেছো নাকি? আমরা বললাম, লোকটাকে কে খুন করেছে, খুনিকে আপনি হাজির করে দেন, চিহ্নিত করে দেন। আপনি বলতেছেন একটা গাই গরু জবাই করতে হবে, আপনি কি ঠাট্টা করতেছেন নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, কোন জাতির সঙ্গে ঠাট্টা করতে পারি না। আপনি আমি বিশ্বাস করি আর না করে, পয়গম্বররা যেটাই আমাদের জন্য বলেছেন ওইটা মানলে আমাদের ভিতরে খায়ের বরকত এবং মঙ্গল নিহিত আছে। তারা যেটা বলেছেন এটাকে মেনে নিতে হবে। আনতাযবাহু বাকারা, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বললেন, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, আমি তোমাদের কাছে ঠাট্টা বিদ্রুপ করব কেন? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, তারা যখন বলল, হে মুসা, তাহলে তোমার রবকে বলো তিনি যেন পরিষ্কার করে বলে দেন সেই গাই গরুটা কিরকম হবে, গাই গরুটা কিরকম হবে এইটা একটু বলি দিতে বলো। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, ক্বালা ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকরুম। মুসা আলাইহিস সালাম বললেন, সেই গাই গরুটা বুড়ো গরুও হবে না, একেবারে বাছুরও হবে না, মধ্যম বয়সী একটা গরু হতে হবে। ওরা চলে গেল। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে, মুসা, তোমার আল্লাহকে বলে দাও সেই গরুটার রং কিরকম হবে। না খাওয়ার বায়না বেশি, ভাজা মাছের ঝোল দাও। না খাওয়ার বায়না বেশি, ভাজা মাছের ঝোল দাও, তার মানে মেনে নেবে না। তাই আল্লাহর কাছে বলো সেই গরুটা কিরম হবে। মুসা আলাইহিস সালাম বললেন, সেই গরুটা হবে একেবারে টাটকা টকটকে হলুদ রঙের, এরকম একটা গরু হবে। চলে গেল। এরপরে আবার এসে বলল, সেই গরুটা কিরম হবে। সমাজে গরু তো সব একই রকম দেখি। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, যে গরু দিয়ে চাষের কাজ করাও হয় নাই, পানি টানানো হয় নাই, কোনো কাজ করানো হয়নি, এইরকম একটা গরু হতে হবে যার ভিতরে কোনো দাগ থাকবে না। এইবার শেষ পর্যন্ত ওরা বললো, হ্যাঁ এইবার আপনি সঠিকটাই বলেছেন, কিন্তু সমস্যা হয়ে গেল এইরকম গরু মিলনও কঠিন হয়ে গেছে। ওই জামানার একটা আল্লাহর ওলি ছিল, সে একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে গেছিল। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার ছোট্ট একটা ছেলে আছে, যখন বড় হবে তখন এই গরুটা আমার ছেলের হাতে তুমি পৌঁছে দিও। লোকটা মারা গেল। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো।
একদিন মা তাকে ডেকে বলল, খোকা বাবা, তোমার বাবা একটা জঙ্গলের ভিতরে গরু রেখে গেছে, তুমি সেই গরুটা নিয়ে আসো। কোন ব্যক্তি সেই গরু ধরতে গেলে দৌড় দিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে যায়, কেউ ধরতে পারে না, তুমি গেলে হয়তো ধরতে পারবা। ছেলেটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গরুটা তার কাছে আসলো, গরু নিয়ে বাড়ি চলে আসলো। মা বললো, বাজারে নিয়ে যাও, যে তুমি বিক্রি করে আনো। গরুটা বিক্রি করি না। মা, কত বিক্রি করবো? তাহলে 3 দিরহামে বিক্রি করবা, 3টা স্বর্ণ মুদ্রা। তবে কারো কাছে বিক্রি করে তাকে কাছে গরুটা দেওয়ার আগে আমার বলবা। চলে গেছে, পথে যে এক খরিদ্দারের সাথে দেখা, যে বাবা গরু কত বিক্রি করবা? তাহলে 3 দিরহাম। তো বলছে 3 দিরহাম নাই, গরুর দাম তো আরো বেশি, আমি 6 দিরহাম দেবো, তুমি আমাকে দাও। তো বললাম, তাহলে মার কাছে শুনে আসি। চলে গেছে মার কাছে। মা বলছে, তাহলে তো ডবল বলেছে, তাহলে তো তাকে দিয়ে যায়। তা যাও। এবার আবার আসছে, পথে আবারও দেখা, জিজ্ঞেস করেছে কত বিক্রি করবো? 6 দিরহাম। তাহলে এটা 6 দিরহাম না, এটা 12 দিরহাম দেবো আমার তোমাকে। তখন আবার ফিরে চলে গেছে। মা বলতেছে, বাবা ওই লোকটাকে যে বলো তোমাকে সে কোনো সুপরামর্শ দেবে কিনা, নিশ্চয় আমাদের কল্যাণ চায়, নতুবা যা দাম সে তার সাথে ডবল বলে কি করে। লোকটা চলে গেল, ছেলেটা চলে গেল। লোকটি তখন বললো, অবশ্যই তোমাকে পরামর্শ দেব, এই গরুটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, গরুটা তুমি আজকে বিক্রি করবে না, এই গরুটা অনেক দামে বিক্রি হবে। কারণ এইরকম একটা গরু খোঁজ করার জন্য সমগ্র দেশে মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। এ গরু আর কোনো জায়গায় পাওয়া যাবে না, তোমার একটা গরু ছাড়া আর এরকম গরু নেই। তা দাম কত চাবা? বললো, এই গরুর চামড়ার ভিতরে যতটা স্বর্ণ মুদ্রা ধরবে, অতটা স্বর্ণ মুদ্রা না দিলে এই গরু বিক্রি করবো না। দাম চেয়ে বসে থাকলো, বাধ্যে তাদের দরকার, অত টাকা দিয়ে সে বন্ধু কিনে নিয়ে গেল। ফাদালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুল নাদরিবু বিবাদিহা কাযালিকা ইউহিল্লাহুল বাদা মাউতিহা। আল্লাহ তাআলা বলেন, একজন ব্যক্তিকে হত্যা করে তোমরা যেটা গোপন করার চেষ্টা করেছিলে, আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্য, পরিষ্কার করার জন্য ওই রেখে মানুষের মাঝে প্রচার করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম, সেটা প্রচার করে দিয়েছিলাম। এরা গোপন করেছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই গোপন আর রাখলেন না। শেষ পর্যন্ত ওই মৃত ব্যক্তি, আল্লাহ বলে দিলেন, গরুটা জবাই করে এর গোশের অংশ ওই মৃত ব্যক্তির গায়ে ছোঁয়ায় দাও, সে জীবিত হয়ে বলে দেবে তাকে হত্যা করেছে কে। শেষ পর্যন্ত গরুটার গোড় যখন মৃত ব্যক্তির গায়ে ছোঁয়ায় দেওয়া হলো, সে উঠে বলতেছে, এ সমস্ত লোকরে দোষারোপ করতেছে কেন? 71 সালে তো এরাই জবাই করেনি, জবাই করেছে আমার তো ওই লোক। আপনারা জানেন না, কলকাতার ওই যে জেলখানার ভিতরে রাখা হয়েছিল সুকরঞ্জন বালি, আপনার ভুলে গেছেন নাকি? সুকরঞ্জন বালি, সে বলেছিল আমার বোনকে কে হত্যা করেছে, আমি গোয়ালঘরে বসে ভিতরে বসে দেখেছিলাম। কিন্তু সেই প্রকৃত হত্যাকারীরা কোথায়? সে দিল্লু শিকদার, সে কোথায় চলে গেছে? মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যে বিন্দু বিসর্গ অপরাধী নয়, আমার বোনকে হত্যা করেনি, সেই লোকটাকে ধরে নিয়ে যে বিচারের কাঠগড়ায় নিয়ে যাবে, আমি সেই নিহত ব্যক্তির ভাই হয়ে নিজের চোখে দেখেছি, আদালতে যে সত্য কথাটাই আমি বলবো। ওরা তখন দেখেছিল গুটিতে ঘুরে যাবে, তো তাহলে তো আদালতে জাতি দেওয়া যাবে না। আদালত চত্বরের থেকে সাদা গাড়ির ভিতরে করে সুকরঞ্জন বালিকে তুলে নিয়ে যে চোখ বেঁধে কয়েকদিন পর্যন্ত রাখা হলো, সীমান্ত এলাকার থেকে পার করে দেওয়া হলো, ওপার চলে গেল। ওপার বিএসএফরা জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? বাংলাদেশে। কোথায়? আছে ইন্ডিয়া। কেন? তাহলে আমার ভাই এখানে আছে, তার খোঁজে আইছি। ওরা বলিনি যে সাঈদীর পক্ষের সাক্ষী আমি, একথা বললে সাথে সাথে গুলি করে মেরে দেবে, তো ওটু কৌশল অবলম্বন উচিত। এদিকে সুকরঞ্জন বালি নির্দেশ হয়ে গেল, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে সুকরঞ্জন বালি মারা গেছে। কয়েকদিন পর আমরা বাংলাদেশের ইনকিলাব পত্রিকায় দেখতে পেলাম যে সুকরঞ্জন বালি মারা যায়নি, তিনি বেঁচে আছেন। ওই সময় প্রবন্ধ লেখা হয়েছিল, মৃত্যু যখন ঘনিয়ে এলো। আপনারা অনেকে দেখে থাকবেন, সে বাঁচিয়া থাকিয়া প্রমাণ করিল আমরা কেউ বাঁচিয়া নাই। একজন অমুসলিম, তার আদর্শের কাছে আমরা অনেক মুসলমান হেরে গেছি। অনেক মুসলমান এই পর্যন্ত দাঁড়িয়ে তসবিহ হাতে করে নিয়ে যে বলেছে সাঈদী ওকে হত্যা করলাম, আমি দেখলাম, অথচ কিছু জানে না। এই যে মিথ্যা সাক্ষী দিলেন, এর বিচার একদিন হবে না? অবশ্যই একদিন হবে।
এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন আনতাহকুমু বিল আদলি, ইনসাফের সঙ্গে তোমরা বিচার করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য কথাগুলো আমাদের শোনা দরকার। আমি পবিত্র কোরআনের সূরা নিসার 58 নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে 2-4 কথা বলছিলাম। যেহেতু আমরা স্থানীয় ছোটখাটো আলেম, ছোটখাটো মানুষ, সামান্য কিছু কথাবার্তা বলছিলাম। আমাদের মূল দায়িত্ব হলো বাইরের থেকে যে ওলামায়ে কেরাম তারা আসবেন, কোরআন হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। কোন কাজটা করতে আল্লাহ হুকুম করেছেন, কোন কাজটা করতে নিষেধ করেছেন। আজকের মাহফিল উপস্থিত হওয়ার উদ্দেশ্য আমাদের এটাই হবে। যদি আল্লাহ তাআলার হুকুমগুলো জেনে হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তার উপর যদি অটল থাকতে পারি, আল্লাহ যে জিনিস নিষেধ করেছেন তার থেকে সারা জীবন যদি আমরা দূরে থাকতে পারি, আমাদের দুনিয়ার জীবন সার্থক হবে। আখিরাতে আমরা নাজাত পাবো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলা তৈরি করা পবিত্র জান্নাতে হয়তো ঢোকার সুযোগ আমরা পাবো।